আজকে আমাদের দ্বিতীয় দিন বাড়িতে। তো আজকে বের হয়েছি একটু ঘুরে বেড়াবো আমরা, আর বিশেষ এক জায়গায় যাব, আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো এখানে দেখেন আমাদের এক কাকার বাড়িতে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা দেখে তো গুড্ডু অনেক খুশি হয়ে গেছে। আর অনেক কিউট কিউট না বাচ্চাগুলো। তো যাই হোক, সেগুলো দেখলাম, দেখে আমরা এখন চলে আসছি আমাদের এক মেশতো দাদার বাড়িতে। সেখানে এসে এই যে আমাদের বৌদি বৌদি অনেক অসুস্থ, তো আসছি আমরা সবাই মিলে বৌদিকে দেখতে। বৌদি আসলে আমাদের অনেক কাছের, আর হচ্ছে অনেক আবেগের একটা জায়গা এটা। কারণ আমাদের জন্ম বলতে গেলে ওনার হাতেই, আমার এবং আমার মেজ বোন, আমরা দুইজনই বলতে গেলে ওনার হাতেই আমাদের জন্ম হয়েছে। তো সেই দিক থেকে ওনার প্রতি আমাদের অনেক ঋণ, যেটা আমরা কখনোই শোধ করতে পারবো না। তো বৌদি বাড়িতে গেলেই সব সময় বৌদিকে দেখতাম, আমাদের সাথে আসতো, বা বৌদি অনেক ভালো রান্না করে, আমাদের রান্না করে খাওয়াতো। তো সেগুলো আসলে অনেক স্মৃতি, এগুলো ভোলা যাবে না কখনো। আর ওনার কাছে আমরা অনেক ঋণ, যেগুলো কখনোই আমরা শোধ করতে পারবো না। তো এবার যখন বাড়ি গেলাম, মা বলল যে বৌদি অনেক অসুস্থ, তো চল দেখে যায় একবার। তাই আমরা আসছি বৌদিকে দেখতে। আপনারা সবাই আশীর্বাদ করবেন বৌদি যেন সুস্থ থাকে। কিছু কিছু আবেগের জায়গা থাকে যেগুলো মানুষ আসলে ভুলতে পারে না। তো এটাও হচ্ছে আমাদের ওরকমই একটা আবেগের জায়গা। জন্ম থেকে আমরা ওনাদের এত কাছে পেয়েছি যে আসলে এগুলো আমরা ভুলতে পারবো না। আর বৌদির এই অবস্থা দেখে আসলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, মানে কি বলবো। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মানে সারা জীবন মনে রাখি। তো এরা হচ্ছে এই ধরনেরই মানুষ, এদেরকে আসলে ভোলা যাবে না। এদের অবদান আমাদের জীবনে অনেক বেশি, এগুলো আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। তো সেই জন্যই বৌদিকে বললাম যে নিজের যত্ন নিতে, খাওয়া দাওয়া করতে। বৌদি আসলে অনেক বেশি অসুস্থ, আসলে বলা যায় না কার কখন কি হয়ে যায়। কিছুদিন আগে আমরা দিদিমাকে হারালাম, আমার এক কাকাকে হারালাম। দেখতে দেখতে কাছের মানুষগুলো চলে যাচ্ছে, ধরে রাখার উপায় নেই কোনো। জন্ম থেকে অনেক মানুষকে দেখলাম যারা অনেকেই চলে গেছে। এগুলো আসলে চিরন্তন সত্য, এগুলোকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, সব কিছু মেনে নিতে হবে। তারপরও ঠাকুরের কাছে প্রে করি, ঠাকুর যেন বৌদিকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমাদের মাঝে আরও অনেক অনেক দিন বৌদি থাকুক। দেখে আসলাম এবার বাড়িতে গিয়ে, অনেক খারাপ লাগছে আসলে। যেগুলো এখন বলতে গেলেও গলার কাছে দানা বেঁধে উঠতেছে, মনে হচ্ছে যে আমি বলতে পারতেছি না কিছু। তো আসলে আমাদের এই ইমোশনের জায়গাগুলো, এগুলো আমাদের সাথেই থেকে যাবে সব সময়। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেক কিছুই তো শেয়ার করি, তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার বৌদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।